নমস্কার, ফাইটারের দুটো আপডেট দিতে চলে এসেছি। তা আমি যখন আপডেট দিই সেটা খুব শর্ট হয় এবং সিম্পল হয়। আমি ৬-৭ মিনিট ধরে এই সামান্য জিনিসের উপর ভিডিও করে তোমাদের সময় নষ্ট করতে চাই না। যারা আমার ভিডিও দেখে তারা জানে আপডেট দেব, দিয়ে জাস্ট চলে যাব। তা হির আসমানি সংটা কেমন হলো, যেটা কালকে রিলিজ করেছিল, গানটা শুনলাম। গানটা গেয়েছে বি পার্ক, বিশাল দাদলানি, শিল্পা রাও। অসম্ভব সুন্দর একটা গান, দেশাত্মবোধক গান, যেটা প্রায় রক্ত গরম করে দেবে। আর গানটা যেভাবে স্টার্টিং নিচ্ছে, ঋত্বিক রোশনকে যেভাবে দেখা যাচ্ছে, একদম হ্যান্ডসাম হাঙ্ক, স্নান ফান করে উঠেছে। দীপিকাকে যেভাবে দেখানো হচ্ছে, তা এখানে পুরো তাদের জার্নিটা পুরো দেখানো হচ্ছে। তারা কিভাবে রোজ সকাল থেকে তাদের জীবনযাত্রা কিভাবে শুরু হয়, তারা কি কি করে সারাদিনে, তাদের একটা লাইফ, তাদের একটা স্ট্রাগল, সমস্ত বিষয়টাই গানের মাধ্যমে দেখানো হচ্ছে। গানটা একদম ইউনিক লেগেছে। আর যখন কোলাব হয়ে যখন প্রত্যেকটা সিঙ্গার যখন গানটা গাইছে, সেটা হেডফোনে শুনতে ব্যাপক লাগছে। আর গানটার মধ্যে না, মানে অন্যান্য অনেক গান শুনেছি, এই গানটার মধ্যে একটা ইউনিকনেস আছে। গানটার মধ্যে যে রিদম আছে, যে বিট আছে, সেটা শুনতেও খুব ভাল লাগছে। গানটা ভাল লেগেছে। এবার আমি বলবো না খুব একটা হাইফাই লেগেছে, কিন্তু গানটা ভালো। শের খুল গায়ে গানটার মধ্যে যে একটা একটা পার্টি সং ব্যাপারটা ছিল, এটা তো পার্টি সং না, তা এটা একটা দেশাত্মবোধক গান, সেই হিসাবে গানটা ভালো লেগেছে। তা আরেকটা আপডেট যেটা হচ্ছে, ফাইটার তোমরা সকলেই জানো 25শে জানুয়ারি রিলিজ করছে। তা ট্রেলার কবে আসতে চলেছে? তা ট্রেলার আসতে চলেছে, যেই খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে 15th জানুয়ারি। 15 জানুয়ারি কিন্তু ফাইটারের ট্রেলারটা আসতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ ডাইরেক্টর রয়েছে, তো অবশ্যই ট্রেলারটা নিয়ে একটা বিরাট একটা হাইপ রয়েছে। তা দেখার জন্য তো অবশ্যই দেখবো। আর আইম্যাক্স 3Dতে দেখা যাবে সিনেমাটা, এটা একটা বিরাট। তা এইটা আমি 3Dতে দেখার চেষ্টা করব। আর আরেকটা ভিডিও, আমার কি বলা উচিত কি উচিত না, তাও আমি বলি। তা আমি একটা ভিডিওতে দেখলাম যে একজনকে বলতে শোনা যাচ্ছে যে ফাইটার সেরকমভাবে হাইপ নেই, ফাইটার সেরকমভাবে কিছু করতে পারছে না। তা আগে সিনেমাটা বেরোক, হাইপ কি হাইপ নেই সেটা তো দর্শক বলবে, যে দর্শক যাবে দেখবে এরকম একটা সিনেমা। আর সিদ্ধার্থ আনন্দ যে লেভেলের ডাইরেক্টর, যেভাবে ভিএফএক্সে খরচা করে, তার কাজের যা স্টাইল থাকে, সেটা বলছি না। আর তারা প্রিভিয়াস কাজেই দেখেছে, ওয়ার সিনেমাতে দেখেইছে কী লেভেলের অ্যাকশন ছিল। তা এর বাইরে আমি কিছু বলবো না, অপেক্ষা করো। বাকি যেসব কথা এদের উধার, এসব কথায় বেশি কান দেওয়ার দরকার নেই। সিনেমাটা আসো, সিনেমাটা দেখো, সিনেমাটা দেখে তোমরা নিজেরাই জাজ করো, তাহলেই বুঝতে পারবে। আর ঋত্বিক রোশনের ফ্যান ফলোয়িং হাই লেভেলের আছে, ঠিক আছে। আর আরেকটা রেফারেন্স দিয়ে রাখি, বাহুবলী যখন এসেছিল, বাহুবলী অ্যাকচুয়ালি কিন্তু জানতাম না, আমি নিজেই জানতাম না বাহুবলী। আমি যখন সিনেমা হলে একটা সিনেমা দেখার জন্য যাচ্ছিলাম কল্যাণীতে, দেখলাম বাহুবলী লেখা, ফার্স্ট পার্টটা বলছি, বাহুবলী লেখা। আমি বললাম কি এটা সিনেমা, দেখি তো। তখন অ্যাকচুয়ালি প্রভাসের যে ওরকম লুকস হয়েছে, আমি প্রভাসকে দেখে চিনতেই পারিনি পোস্টারটা দেখে। বাইরে সিনেমা হলের বাইরে যে পোস্টারটা ছিল, পোস্টারটা দেখে ভাবতে পারিনি। তা আমি আমার বন্ধুর সাথে চাইলাম চল এই সিনেমাটা দেখি। তারপরে তো দেখলাম কি করলো বাহুবলী, তারপরে তো সবাই এসএস রাজামৌলিকে চিনলো। তা বিষয়টা হচ্ছে এই, যতক্ষণ না কোনো সিনেমা রিলিজ করছে ততক্ষণ সেরকমভাবে কোনো কিছু বলা যায় না। আর যেখানে সিদ্ধার্থ আনন্দের মতো ডাইরেক্টর রয়েছে আর ঋত্বিকের মতো একজন অ্যাক্টর রয়েছে। তা চলো, এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসেই তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অল করে দাও। নমস্কার।